তারাও লেখাপড়া শিখে চাকরি করছেন। একবার নিজের বিবেকের দিকে তাকিয়ে দেখুন তো, সেদিন আপনি কি অন্যায় করেননি? আপনি কি মনে হয়নি আপনি অমানবিক অত্যন্ত? আমরা কি অন্যায় না? আমরা প্রত্যেকেই আজকে 40-এর কোঠায় বয়স চলে গেছে। আমরা আজকে বিভিন্ন সমস্যায় জর্জরিত, রোগে আক্রান্ত। বাড়িতে শুধু বৃদ্ধ বাবা মা না, আমরা প্রত্যেকেই কিন্তু এক একজন এক একটা রোগী। চাকরি যাওয়ার পর মানসিক দিক থেকে আমরা বিধ্বস্ত হয়ে পড়েছি। মানসিক এবং শারীরিক দিক থেকে বিধ্বস্ত অবস্থায় মিছিল হওয়ার কথা ছিল যদি বলেন চাকরির পরীক্ষা গড়িয়াহাট থেকে শুরু করে যাদবপুর পর্যন্ত, এবং তারপরে সেখানে আমাদের ধিক্কার মিছিল, ধিক্কার সভা একটা হওয়ার কথা ছিল। তো আমরা আমাদের যে মিছিল সেটা স্টার্ট করে দিয়েছি। স্টার্ট করার পর আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি এবং আমরা এই মিছিলটা আমরা নিয়ে যাব 8B বাস স্ট্যান্ড পর্যন্ত। প্রচুর পরিমাণে এসছেন আমাদের শিক্ষকরা, অনেকে এসছেন, অনেকে ওখানে উপস্থিত আছেন, এবং আমরা এখান থেকে অনেকেই যাচ্ছি। যারা এখনো পর্যন্ত এসে পৌঁছতে পারেননি তারা যদি এখানে আসতে পারেন মিছিলে তো ভালো, যদি না আসতে পারেন তাহলে সরাসরি যাদবপুরে 8Bতে চলে যান এবং 8Bতে গিয়ে ওখানে অপেক্ষা করুন। আমরা কিন্তু আমাদের মিছিল নিয়ে 8Bতেই পৌঁছাবো। এই হচ্ছে আমাদের মিছিল। মাইকিং, স্লোগান এবং আমরা লিফলেট বিলি করছি। এইটা হচ্ছে আমাদের লিফলেট, যে লিফলেটের মাধ্যমে এই লিফলেটে কিন্তু আমরা আমাদের সমস্ত কিছু লিখে আমরা রাস্তায় মানুষকে এটা দিচ্ছি, শেয়ার করছি, এবং সেই সঙ্গে দেখছেন প্রচুর পরিমাণে পুলিশ দেওয়া হয়েছে, তারা আমাদের সামনে যাচ্ছে। এবং এই হচ্ছে আমাদের মিছিল। যারা এখনো পর্যন্ত এসে পৌঁছাননি তাড়াতাড়ি চলে আসুন এবং আমাদের যে সভা আছে সেই সভায় অংশগ্রহণ করুন। এই আন্দোলন আমি আশা করি মঞ্চে দেখেছি, তাদের সঙ্গে কথা বলেছি। আমি প্রত্যেকবারই মনে করেছি যে এই আন্দোলন জয়যুক্ত হবে এবং যতটাই হতাশার পরিস্থিতি তৈরি হোক না কেন আমি আশা করি আমাদের এই লড়াই জয়যুক্ত হবে। আমরা দেখলাম গত কয়েকদিনে সরকারের যে আচরণ, আমরা অনেক ক্ষেত্রে এটা হতেই পারে যে মানুষকে, যে সহকর্মীদের আমাদের চাকরি চলে গেছে, যাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে, তাদের ক্ষেত্রে তারা কি করবে? তারা তো পথেই নামবেন, তারা তো প্রশ্ন করবেন, তারা তো উত্তর চাইবেন সরকারের কাছে। আমরা দেখছি সরকারের শিক্ষামন্ত্রী, আমরা দেখছি সরকারের উচ্চ আমলারা, আমরা দেখছি সরকারের মুখ্যমন্ত্রী, তারা কেউই এই বিষয়টাকে খুব সংবেদনশীলতার সঙ্গে দেখতে পাচ্ছেন না। তাদের দেখার মধ্যে আমরা বুঝতে পারছি, আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনের মিডিয়ার ফুটেজ, গত কয়েক মাসের অভিজ্ঞতা দেখলেই বুঝতে পারি যে সেটাকে দমন করার একটা চেষ্টা হচ্ছে। ভাবখানা এমন যে ঠিক আছে আমরাই করুণা করে আবার তোমাদের চাকরি বাঁচাবো, আরে কেউ করুণার পাত্র নয়। যে শিক্ষক শিক্ষিকারা তাদের শিক্ষা সাফল্যের সঙ্গে সমাপন করেছেন, যে শিক্ষক শিক্ষিকারা এতটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে দিয়ে সম্পূর্ণ সঠিক একটা পদ্ধতিতে তারা নির্বাচিত হয়ে এসছেন, তাদের দিক থেকে অন্তত কোনো ভুল নেই। ভুল যদি থাকে আপনার দিক থেকে আছে। আপনার ভুলের দায়িত্ব আমরা নেব না। আপনার ভুলের দায়িত্ব 18,000 শিক্ষক শিক্ষিকা নিতে পারে না। আপনার ভুলের দায়িত্ব পশ্চিমবঙ্গের হাজার হাজার ছাত্রছাত্রী যারা সরকারি স্কুলে পড়াশোনা করেন তারা নিতে পারেন না। আর সত্যি কথা বলতে কি, দায়টা যখন আমাদের উপরে থাকা সরকার অস্বীকার করছে, তখন তার বিচারটা একমাত্র জনগণের দাবির মধ্যে দিয়ে উঠে আসতে পারে। আমি মনে করি যে আন্দোলন চলছে সেই আন্দোলনের প্রতি প্রথম কথা আমি আমার পূর্ণ সলিডারিটি, পূর্ণ সহমর্মিতা জানাই। আমি এটা মনে করি যে আগামী দিনে এই আন্দোলন জয়যুক্ত হবে। আমি মনে করি যোগ্য শিক্ষক শিক্ষিকারা সম্মানের সঙ্গে তাদের কর্মক্ষেত্রে আবার
মাথা উঁচু করে ফিরে আসবেন এবং এটা সরকারের কাছে দাবি করতে বাধ্য হচ্ছি। আমরা দাবি করব যে এই দায়টা তার ভুলের জন্য চাকরি যেতে পারে, তার ভুলের জন্য চাকরি যেতে পারে কিছু মানুষের, কিন্তু সেই ভুলের দায়টা তো তারা নেবেন না। ভুলের দায় তাকে নিতে হবে, তাকে এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বহাল করতে হবে সম্মানের সঙ্গে। আমি এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে অভিনন্দন এতদিন লড়াইয়ের ময়দানে থাকার জন্য। আপনাদের সবার প্রতি, আপনাদের আন্দোলনের প্রতি আমার 100% সলিডারিটি জানাই। আমি এখানে শেষ করছি। আন্দোলন জয়যুক্ত হোক।